পবিত্র ঈদ উল ফিতরের আনন্দে এবারও শরিক হয়েছেন দেশের বিভিন্ন কারাগারে থাকা হাজতি ও বন্দীরা। রাজধানী ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সহ দেশের সব কারাগারেই অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। কেরানীগঞ্জের বিশেষ কারাগারে ছিল ভিন্ন এক চিত্র। সেখানে বন্দী থাকা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আমলারা ঈদের জামাতে অংশ নেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন, শুভেচ্ছা বিনিময় করেন। তবে এই আনন্দঘন মুহূর্তেও ছিল এক ধরনের নীরব দূরত্ব। রাজসাক্ষী হিসেবে আলোচিত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ছিলেন সবার থেকে আলাদা। কঠোর নিরাপত্তার মধ্যে থাকা এই সাবেক পুলিশ প্রধানকে এড়িয়ে চলেন অন্য বন্দীরা। কেউ তার সঙ্গে কোলাকুলি করেননি, এমনকি কথা বলার আগ্রহও দেখা যায়নি। কারাসূত্র জানায়, সকাল 8:30টায় কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত এই জামাতে প্রায় 123 জন উচ্চ প্রোফাইল বন্দীসহ অনেকেই অংশ নেন। নামাজ শেষে সবাই নিজ নিজভাবে ঈদের আনন্দ ভাগ করে নেন। এদিকে কারাগার জুড়ে ঈদ উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সকালে বন্দীদের পরিবেশন করা হয় মুড়ি ও পায়েস। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বন্দীরা নিজেদের মতো করে অংশগ্রহণ করেন। দুপুরে পরিবেশন করা হয় বিশেষ খাবার: পোলাও, গরুর রেজালা বা বিকল্প খাসির মাংস, সেদ্ধ ডিম, মুরগির রোস্ট, মিষ্টি, সালাদ ও পান সুপারি। রাতে রয়েছে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের 73টি কারাগারে বর্তমানে প্রায় 80,000 বন্দী রয়েছে। ঈদের বিশেষ সুযোগ হিসেবে বন্দীরা 3 দিনের মধ্যে যে কোনো একদিন স্বজনদের রান্না করা খাবার খেতে পারবেন। এছাড়া মোবাইল ফোনে 3 মিনিট করে স্বজনদের সঙ্গে বিনামূল্যে কথা বলার সুযোগও দেওয়া হয়েছে। কারাগারের দেয়ালের ভেতরেও তাই ঈদের আনন্দ আসে, তবে সেই আনন্দের সঙ্গে জড়িয়ে থাকে বাস্তবতার কঠিন ছায়া। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।